ব্রেস্টে বা স্তনে চাকা মানেই সেটা ক্যান্সার কিনা। অনেকেই আমাকে এই কোশ্চেন করে থাকে যে ব্রেস্টে যে চাকা হয়েছে, চাকা হলেই নিয়ে চলে আসে যে স্যার আমার তো ক্যান্সার হয়ে গেছে। তো আমি তাদেরকে বুঝাই যে আসলে ব্রেস্টের সব চাকাই ক্যান্সার হয় না। যেমন যে চাকাটা খুবই সফট, নরম, অথবা খুবই নড়াচড়া করছে ব্রেস্টের মধ্যে, ছোট একটা জায়গা খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়েছে, তেমন এটার রেগুলারিটি অথবা সারফেস টারফেস সব ভালো আছে এবং ধরে আমরা বুঝতে পারি যে এটা আসলে খারাপ কোনো টিউমার না, সেসব চাকা নিয়ে ভয়ের আসলে কোনো কারণ নেই। সুতরাং আমরা যখনই কোনো রোগীর ক্ষেত্রে দেখি যে ব্রেস্টে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে অথবা ওরকম তার ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সার ছিল, সেসব রোগীর ক্ষেত্রে আমরা কিছু সাজেশন দিই। আমরা যেটাকে বলি ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম। ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামে মেইনলি 15 থেকে 45 বছরের মহিলাদেরকে কিছু জিনিস শেখানো হয় যে এই তার নিজের ব্রেস্টটা সে নিজেই পরীক্ষা করে দেখবে। এটাকে বলে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন অথবা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। আগে ছিল সেটা SBE সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, এখন সেটাকে নিয়ে চলে আসছে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। এটাতে রোগী নিজে কি করবে, প্রতি মাসেই তার ব্রেস্টে নিজে আয়নার সামনে দাঁড়াবে, নিজের ব্রেস্ট নিজে দেখবে এবং ব্রেস্টটাকে যদি আমি হিসাব করে নেই যে এটা একটা ব্রেস্ট এবং এটাকে 4টা ভাগ করি, তাহলে এই 4টা ভাগে 4 ভাগে সে আলাদা করে আস্তে করে চাপ দিয়ে দেখবে যে কোনো জায়গায় কোনো চাকা মনে হচ্ছে কিনা। এই 4 দিকে 4 ভাগ ভালো করে দেখে সেন্ট্রাল পার্ট, যেটা আমরা নিপল এরিওলার কমপ্লেক্স বলি, সেই নিপল এরিওলার এরিয়াতেও চাপ দিয়ে দেখবে যে এটার নিচেও কোনো চাকা বা কোনো কিছু মনে হচ্ছে কিনা। যদি এরকম মনে হয় তাহলে সে কি করবে, তার আশেপাশের যে কোনো রেজিস্টার্ড ফিজিশিয়ান অথবা তার কোনো ক্যান্সার বিশেষজ্ঞের কাছে যাবে। ওখানে গিয়ে তারা তাকে সাজেশন দিবে যে ওখানে একটা আলট্রাসোনোগ্রাম করেন, একটা ম্যামোগ্রাম করেন এবং ওখান থেকে সুই দিয়ে রস নিয়ে পরীক্ষা করা অথবা কোর বায়োপসি করে শিওর হয়ে নেবে যে তার ক্যান্সার হয়েছে কিনা। সুতরাং ক্যান্সারের ব্যাপারে এতটুকু জানলেই হবে যে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন কি জিনিস এবং কার কাছে যেতে হবে।